নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম। আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। কুল গাছের ফুল আসার পর যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সবারই খুব উপকারে লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে কি করছি দেখার থেকেও যারা এইসব পরিচর্যা জানেন না তাদের শোনাটা খুব জরুরি। তো সবারই ছাদের কুল গাছ এখন ছাদ বাগানে ফুল এসে গেছে, কিন্তু ফুল আসার পরেই কিছু সমস্যার সৃষ্টি হয়। তাই সমস্ত ফুল ফলে পরিণত হয় না। প্রচুর পরিমাণে ফুল এসেছে, কিন্তু সমস্ত ফুল ফলে পরিণত হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হিসাবে আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের সাদা মাকড়সা এই গাছে বাসা বাঁধে ফুল আসার পরেই। আর সেই মাকড়সা থেকেই আসে পিঁপড়ে, লাল পিঁপড়ে। তারা মাকড়সার ডিম এইসব থেকে খাবার বয়ে নিয়ে যায় এবং ফুলের প্রচুর ক্ষতি করে দেয়। আর এক ধরনের পিঁপড়ে আছে, একদম ছোট্ট ছোট্ট, খালি চোখে প্রায় দেখাই যায় না বলা যায়। সেই পিঁপড়েগুলো মূলত আসে এই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করতে, অর্থাৎ ফুলগুলোকে শোষণ করে নিয়ে তাদেরকে একদম নিঃশেষ করে দেয়। তার ফলেই ফুলগুলো ঝরে পড়ে যায় আর ফলে পরিণত হয় না। কিন্তু আমাদের তো ফুল নষ্ট করলে চলবে না, তাই এই গাছের জন্য আমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। সব ধরনের পিঁপড়ে মাকড়সা যাতে চলে যায় সেই জন্য আমাদের কীটনাশক ইউজ করতেই হবে, না হলে কিন্তু ফল দাঁড়ানো সম্ভব নয়। দাঁড়াবে খুব কম, কিন্তু আমরা যে পরিমাণ চাই সেই পরিমাণ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদেরকে কীটনাশক দিতেই হবে। আমি একটা পাউডার কীটনাশক নিয়েছি, এটা আমার কাছে থাকে, ছাদ বাগানেদের কাছে থাকা প্রচণ্ড জরুরি। এই ছোট্ট এই পাতাটায় 16 লিটার জল হবে, সেরকম মাপে আমি 2.5 লিটার জল নিয়েছি। সেই রকম মাপে এইটা আমি আন্দাজ মতন 4 চামচে 1 চামচ জলে গুলে নিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি আর স্প্রে করব। এবার স্প্রে কিভাবে করব আমরা সেটাও কিন্তু জানাটা আমাদের খুব জরুরি। কারণ আমরা গোটা গাছে স্প্রে করে দিলাম, ভাবছি খুব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তা হয় না। কারণ এই যে এখানে যে ছোট পিঁপড়েগুলো আসে, এরা কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে গাছের পাতার উল্টো দিকে বা ডালের উল্টো দিকে বাসা বাঁধতে থাকে। তার ফলে কিন্তু স্প্রে হয়ে যাওয়ার পর তারা আবার নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আবার ফুলে ফিরে আসে। সেই জন্য কিন্তু আমাদেরকে, যেহেতু আমাদের বাগানের গাছ ছোট ছোট বা আমাদের আয়ত্তের মধ্যে, তাই খুব সুন্দরভাবে কিন্তু পাতাগুলো উল্টে পাল্টে, ডালগুলোকে উল্টে পাল্টে স্প্রেটা করতে হবে। প্রথমে এইভাবে তির্যকভাবে জলটাকে প্রথম পাতায় আমরা দিলাম। এর ফলে যে মরা ফুলগুলো আছে সেগুলোও ঝরে যাবে, আর যে পিঁপড়েগুলো, বড় পিঁপড়েগুলো আছে, তারা কিন্তু এই জলের তোড়ে কিন্তু বেরিয়ে যাবে। এরপর আমরা এটাকে জলের স্পিডটাকে একটু কমিয়ে দিয়ে পিছন দিকের পাতা ডাল সমস্ত কিন্তু ধুয়ে দেবো। এর কারণ কিন্তু আমি বারবার বলছি বন্ধুরা, এই পিছন দিকের পাতাতে গিয়েই বা ডালে গিয়েই কিন্তু পিঁপড়েগুলো রীতিমতন বাসা বাঁধে। তার ফলে তাদেরকে আমাদের মেরে দেওয়া আর সম্ভব হয় না। এইভাবে সমস্ত গাছে কিন্তু আমাদেরকে স্প্রে করে নিতে হবে, প্রত্যেকটা ডাল প্রত্যেকটা পাতা, কোথাও যেন বাদ না যায়। আর ওই জলটা ধুয়ে যেন কিছুটা মাটিতে পড়ে। এবং যদি আপনারা দেখেন পিঁপড়ের উৎপাত প্রচণ্ড পরিমাণে, তাহলে কিন্তু সপ্তাহে একদিন, সমস্ত ফুল ফলে পরিণত না হওয়া পর্যন্ত কিন্তু সপ্তাহে একদিন এটা স্প্রে করতে হবে আপনাদেরকে। সেক্ষেত্রে আপনারা ওষুধের পরিমাণটা কমিয়ে নিতে পারেন, আর আপনারা যে কীটনাশক নেবেন সেই কীটনাশকের পরিমাণটা কতটা সেটা বুঝে নিয়ে নেবেন। আর সপ্তাহের শেষে একদিন করে, 7 দিন 8 দিন অন্তর একদিন করে অবশ্যই স্প্রে করবেন। আর গাছ তো শুধু স্প্রে করলে হবে না, এই সময় গাছের খাবার খুব দরকার হয় বন্ধুরা। দেখুন, মানুষেরও যেমন মা হতে গেলে ক্যালসিয়াম আয়রন দরকার হয়, তেমনি গাছের ক্ষেত্রেও আমি মনে করি যে প্রচুর পরিমাণে ফল ধারণ করতে গেলে তাদেরও ক্যালসিয়াম আয়রন প্রচুর দরকার। তাই শুধু গাছে স্প্রে করলে হবে না, গাছের গোড়ায় কিছু খাবারও দিতে হবে। সপ্তাহে
আমি যেদিনেই ডিম সেদ্ধ হয় বা ডিম ভাজা, সেই খোসাগুলো কিন্তু আমি গোড়ায় দিয়ে দিই। সেই টুকরো টুকরো ভিডিও আমার কাছে নেই, আপনারাও কিন্তু ওই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে আর ডিম সেদ্ধ জলটা ঠান্ডা করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে। আর আমরা যেটা করব, ফুল ফলকে শক্ত করার জন্য যে লাল পটাশটা, ফুলের গোড়া ফলের গোড়া এগুলোকে শক্ত করার জন্য, গাছকে একটু হেলদি করার জন্য ওই লাল পটাশটা গোড়া খুঁড়ে 10 দিন অন্তর কিন্তু দিয়ে দেবেন। মাটি কিন্তু অবশ্যই খুঁড়তে হবে, নাহলে জল দিয়ে দিয়ে মাটিটা যেভাবে চট পড়ে যায়, সেখানে কোনো সার খাবার কিচ্ছু দিয়েই কোনো লাভ নেই। তাই আমাদেরকে গোড়াটা খুঁড়ে চারপাশে দিতে হবে আর গোড়ার কাছে মাটিটাকে উঁচু করে দিতে হবে। এইভাবে পটাশ দিয়ে চারিদিকে জল দিয়ে দেবেন অল্প করে, তারপরে নিয়মিত যে জল দেন তাতেই হবে। আর এছাড়াও তো আছে, এই দেখুন আমি ডিমের খোসা দিয়েছি, সেগুলো দেখুন আছে, এখনও কিছুটা আছে। প্রায়ই দিতে থাকি, সমস্ত গাছই আমার ফল গাছই আছে। আর শীতকালীন এবং 12 মাসে যে সমস্ত গাছ আছে সেখানে তো আমরা খোল পচা জল দিয়েই থাকি, সেগুলো যখন যখন দেবেন এই গাছের গোড়াতেও অল্প করে দেবেন। কারণ সরিষা খোলের মতন উত্তম সার, উত্তম খাবার গাছের কিন্তু আর কিছুই হয় না। আমরা এখন জিঙ্ক এসব দিতে শিখেছি, কিন্তু খোল এবং গোবর সার ব্যবহার করেই কিন্তু গাছের ফলন অনেক বেশি করা যেতে পারে। তাই আর কোনো টেনশন নয়, গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে এইভাবে পরিচর্যা করুন। নমস্কার।